হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আলু ও আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তার রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু থাকে তাহলে খুব সহজেই এই মজার নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই নাস্তাটা এতটাই মজার যে কাউকে একবার খাওয়ালে সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে নাস্তাটা খাওয়ার জন্য। আশা করছি এই ইউনিক নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য এই আলুগুলোকে আমাদেরকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। সেজন্য এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম চিকন করে কেটে নেওয়া হয়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টি আলুই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আলুগুলোকে আমি অফ ক্যামেরায় পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে নিব। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এই পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলোকে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এগুলো গ্রেট করা। এখন এটার মধ্যে আমরা আটা অ্যাড করব। এবারে এটার মধ্যে আমরা অ্যাড করে দিব উঁচু উঁচু করে 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে উঁচু উঁচু করে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার পরিবর্তে চাইলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে চাউলের গুঁড়াও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আজকে যেই নাস্তাটি আমি তৈরি করছি এটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের। এই নাস্তাটি আপনি আগে কখনোই বানাননি। প্রতিদিন একই স্বাদের নাস্তা না খেয়ে ভিন্ন স্বাদের এই নাস্তাটি অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি এই নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব পরিমাণ মতো বাতাবি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিব। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ডোটা একটা প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় এই ডোটা কিন্তু অনেক বেশি গরম থাকে, তাই এটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর যখন ডোটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এই ডোটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। নাস্তাটির জন্য কিন্তু এই পর্যায়ে এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মসৃণ করে সময় নিয়ে মথে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা অনুরোধ করছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি 3 থেকে 4 মিনিট ডোটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে ডোয়ের উপরে আটা ছিটিয়ে দিচ্ছি। এরপর এই ডোটাকে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে ডোটাকে মোটা করে বেলে নিব। এই ডোটাকে কিন্তু আমরা কোনোভাবেই পাতলা করে বেলবো না। এই ডোটাকে কিন্তু মোটা করেই বেলে নিতে হবে। এখানে বড় সাইজের একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার মোটা করে বড় একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি রুটির সাইডের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে নিব। এভাবে রুটিটার সাইডগুলোকে কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপ করে নিতে হবে। এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আমরা আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব। এবার প্রথমেই এই রুটিটাকে আমরা লম্বালম্বিভাবে কেটে নিব। এরপর স্কোয়ার শেপ করে রুটিটাকে কেটে নিচ্ছি। এরপর এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একই নিয়মে আজকের আমি সবগুলো নাস্তাকে তৈরি করে নিব। আজকের নাস্তাগুলোকে আমি কিন্তু স্কোয়ার শেপে বানিয়েছি, তবে আপনারা চাইলে গোল কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখুন আমার কিন্তু সবগুলো নাস্তাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। নাস্তাগুলোকে ভাজার জন্য আগেই একটা প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি।
এখন এই প্যানটার মধ্যে আমি একে একে করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একসাথে কিন্তু ভেজে নেওয়া যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি ঠিক ততগুলো দিয়ে দিলাম। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু তেলের পরিমাণও কম লাগে, কম তেলে এগুলোকে ভেজে নেওয়া যাবে। নাস্তাগুলোর একটা পাশ হয়ে এলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমরা মিডিয়াম হিটে একটু মুচমুচে করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। নাস্তাগুলোর মধ্যে কিন্তু এ পর্যায়ে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে নিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো নাস্তাকেই তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমি একইভাবে বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিয়েছি। কাঁচা আলু ও আটা দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো যেমন মুখরোচক তেমন কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু। ঝটপট ইউনিক কিছু বানাতে চাইলে আজকের এই নাস্তাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একবার বাসায় এই নাস্তাটি বানালে সবাই কিন্তু এই নাস্তাটার প্রশংসা করবে, আর এই নাস্তাটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের এই আলু দিয়ে তৈরি নতুন ধরনের নাস্তাটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আজকে শেয়ার করব আটার মধ্যে কাঁচা আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নতুন ধরনের নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকাল বিকালের নাস্তার জন্য একটা পারফেক্ট নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা আমি ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, অর্থাৎ আঙুল চুবানো যায় এরকম গরম হলেই চলবে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থাকে। আমি সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা। 1 কাপ দুধ আর একটি ডিমের জন্য আজকে আমার এখানে 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে, তবে আটার পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এই আটাটাকে এই দুধের সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন আটার কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারটাকে বেশি পাতলাও করে ফেলা যাবে না, আবার বেশি ঘনও করে ফেলা যাবে না। আমরা সাধারণত পাটিসাপটা পিঠার জন্য যেরকম ব্যাটার তৈরি করি এই ব্যাটারটা ঠিক সেরকমই হবে। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে যেমন মুখরোচক তেমনি কিন্তু অনেক বেশি সুস্বাদু। সকাল বিকালের নাস্তা হিসেবে একেবারে পারফেক্ট একটা রেসিপি হবে এটি। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে এই নাস্তাটি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি আটাটাকে একেবারে স্মুথ করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার আটার স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এরকম করেই আটার ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এবার আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি তাই এই ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে, তাই অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। এদিকে এখানে আমি নিয়েছি একটি কাঁচা আলু। আলুটাকে আমি আগেই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে আলুটাকে গ্রেট করে নিলে আলুগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে আবারও একবার অফ ক্যামেরায় পানির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিব। এদিকে আমি ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা সেই কাঁচা আলুগুলো। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি। তবে এই গাজর কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। শুধুমাত্র কাঁচা আলু দিয়েই এই নাস্তাটাকে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আর অ্যাড করে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই সব কিছুকে চামচের সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করতে চলে যাব চুলায়। এখানে আমি একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল।
তেল গরম হয়ে গেলে এবার আমি বানিয়ে রাখা ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে এভাবে রুটির মতো করে গোল করে নিব। এই নাস্তাটা বানানো খুবই সহজ, আপনারা একবার বানালেই বুঝে যাবেন। আর নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। এবারে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই নাস্তাটার একটা পাশ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন নাস্তাটার উপরের অংশটা এরকম ড্রাই হয়ে আসবে তখন নাস্তাটাকে উল্টিয়ে দিতে হবে। নাস্তাটাকে উল্টিয়ে দেওয়ার পর নাস্তাটার আরেকটা পাশ হওয়ার জন্য আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই রাখতে হবে। আরও প্রায় 2 মিনিট পর এখন কিন্তু নাস্তাটার দোনো পাশই খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাটাকে প্যান থেকে উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি ঠিক একইভাবে বাকি সবগুলো ব্যাটার দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমি একইভাবে দ্বিতীয় নাস্তাটিকেও বানিয়ে নিচ্ছি। এখানে আমার দ্বিতীয় নাস্তাটিও বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে বানিয়ে নিব। ভিউয়ার্স, খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আটা আর কাঁচা আলু দিয়ে দারুণ মুখরোচক নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে এতটাই মজার যে এই নাস্তাটা যে একবার খাবে সে এই নাস্তার ভক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।